হাই, আমি স্নিগ্ধা। আমি চলে এসেছি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো আলু বেগুন চিংড়ি রেসিপি একটা। তার জন্য আমি এখানে আলু আর বেগুন লম্বা লম্বা করে কুটে নিয়েছি, ছোট একটা টমেটোও কুটে নিয়েছি, আর 200 গ্রাম মতো এখানে চিংড়ি মাছ আমি এখানে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি এখানে একটু নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো আগে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য নুন হলুদ দিয়েছি আমি, বেশি না, সামান্য দিয়ে আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে ভালো লাগে না, শক্ত হয়ে যায়। তো হালকা যখনই একটু লালচে লালচে হবে তো চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নেবে। তো আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেব ভালো করে। ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে যেই একটু হালকা লালচে লালচে হয়ে আসবে তারপর আমি নামিয়ে নেবো। চিংড়ি মাছগুলো একটু লালচে লালচে হয়ে এসছে, আমি এখন এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি এখানে বেগুনটা ভেজে নেব। তো আরেকটু তেল দিয়ে দেবো চিংড়ি মাছগুলো নামিয়ে নেওয়ার পর। চিংড়ি মাছগুলো নামিয়ে আমি এখানে তেল দিয়ে নেব। তারপর আমি যে লম্বা লম্বা করে বেগুনগুলো কুটে রেখেছিলাম, বেগুনগুলো আমি খুব সরু করিনি, হালকা একটু মোটামোটাই রেখেছি, কারণ বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো হয়তো কড়াই একটু জল ছিল তাই তেলটা একটু ঝিরঝির করে উঠেছে। তো তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে এখানে হালকা একটু কালো জিরে দিয়ে নিলাম। তারপর বেগুনটা আমি এখানে দিয়ে নেবো। একটু মোটামোটাই রেখেছি বেগুনটা। তো বেগুনগুলো আমি এখানে সব দিয়ে নেবো, দিয়ে হালকা একটু ভেজে নেবো বেগুনগুলো। বেগুনগুলো ভালো করে আমি হালকা নেড়ে ছেড়ে একটু হাই ফ্লেম গ্যাসটা একটু হাই ফ্লেমে দিয়ে আমি বেগুনগুলো ভাজছি এখানে। ভালো করে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো যখনই ভাজা হয়ে যাবে, এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে আলুটা অ্যাড করে দেবো। যে আলুগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সব আলুটাই আমি এখানে দিয়ে দেবো। তারপর বেগুন আলু এগুলো একটু দুটোই একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে একটা ছোটো টমেটোও কেটে রেখেছি, সেই টমেটোটা পেস্ট করিয়ে আমি এখানে এমনি দুভাগ করে একটু কুচি করে রেখেছি। সেই টমেটো কুচিটাও আমি এখানে দিয়ে নেবো। টমেটো কুচিটা দেওয়ার পর আমি এখানে একটু থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিট মতো, যাতে টমেটোটাও গলে যায়, আলুটাও একটু ভাপে একটু নরম হয়ে যায়। তারপর 5 মিনিট মতো আমি এখানে টমেটোটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি। এটা ঢাকা দেওয়াটা দেখানো হয়নি, বাট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম একটু, যাতে ভাপে টমেটো আমার আলুটা যাতে একটু সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনাটা দিয়ে দেবো। 5 মিনিট পর আমি এখানে ঢাকনাটা খুলে নিয়েছি। যে দেখছো আলু টমেটো একটু সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে একটা মশলা তৈরি করে রেখেছিলাম, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে একটা মশলা করে রেখেছিলাম। তো সেটাই আমি এখানে দিয়ে নিলাম। দিয়ে তারপর একটু সব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর বাটিতেই মশলাটা ধুয়ে যে জলটা, ওই জলটাও আমি এর মধ্যে দিয়ে নেব। আমি এখানে আর এখনো নুন দিইনি, আমি জলটা দেওয়ার পর তারপরে নুন দিয়ে নেবো। এই যে মশলা ধোয়া জলটা আমি এখানে দিয়ে নিয়েছি। তারপর আলুগুলো সেদ্ধ, এটা মাখামাখাই হবে, খুব বেশি ঝোল হবে না। তো তার জন্য আমি এখানে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো, যাতে আলুগুলো সেদ্ধ হয়। আলুগুলো সেদ্ধ হওয়ার মতোই তোমরা জল দেবে, বেশি জল দেবে না। তো আলুগুলো সেদ্ধ হওয়ার মতোই আমি এখানে জল দিয়ে নিয়েছি। তারপর আমি তোমাদের পরিমাণ অনুযায়ী নুনটা দেবে, আমিও নুনটা দিয়ে নিয়েছি। নুন দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিট মতো আলুগুলো সেদ্ধ হবে ভালো করে। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে নুন দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নাড়াচাড়া করে এখানে আমি ঢাকা দিয়ে দেবো। তারপর 10 মিনিট পর আমি ফিরে আসছি। তো 10 মিনিট পর আলুগুলো আমি এবার দেখে নেবো যে ভালো করে সেদ্ধ হয়ে গেছে নাকি। তো দেখে নিচ্ছি যে হ্যাঁ, আলুগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো জলটাও শুকিয়ে এসেছে। তারপর আমি প্রথমে যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম, সেই চিংড়ি মাছগুলো আমি এবার এখানে দিয়ে নেবো। যে দেখতেই পাচ্ছ আলুগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে, জলটাও আর নেই। তাই এখানে চিংড়ি মাছগুলো দিয়ে নেবো। মানে সব চিংড়ি মাছগুলো দিয়ে আমি এখানে আরেকটু জল দিয়েছিলাম। জল দিয়ে চিংড়ি মাছগুলো দেওয়ার পরও আমি এখানে 2-3 মিনিট মতো হালকা একটু ফুটিয়ে নিয়েছি, হাই ফ্লেমে আর একটু ফুটিয়ে নিয়ে তারপর একটু মাখা মাখা করে নামিয়ে নিয়েছি।
আমি চিংড়ি মাছগুলো দিয়ে আলু বেগুন চিংড়ি সব একসাথে মিশিয়ে নিয়ে হালকা আর একটু জল দিয়ে 2-3 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে তারপর লাস্টে একটু দেখে নেবে নুন ঝালটা তোমরা তোমাদের মতো ঠিক আছে পরিমাণ মতো ঠিকঠাক হয়েছে নাকি। তো আমি দেখে নিয়েছি। তো হওয়ার পর এই যে মাখা মাখা হয়ে গেছে, জলটাও পুরো শুকিয়ে এসছে, গামাখা গামাখা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে এটাই হচ্ছে আমার ফাইনাল লুক রান্নার। তো তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো, ট্রাই করে দেখতে পারো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টে জানাবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার।